হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে 17ই নভেম্বর 2024 আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে আমরা কক্সবাজারে এসেছি। আমরা কক্সবাজারে আসার পরে আজকে সকাল 10 ঘটিকার সময় আমাদের প্রধান অতিথি জনাব সুজিত হাওলাদার উপসচিব স্যার আমাদের উদ্বোধনী ক্লাস উদ্বোধন করেছেন। এরপরে উদ্বোধনী ক্লাসে শেষ করার পরে আমরা এখন নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন কক্সবাজারের ডলফিন মোড়ের কাছাকাছি আছি। এখান থেকে আমরা এখন নাইক্ষ্যংছড়ি যাব। নাইক্ষ্যংছড়ি যাওয়ার পরে দেখা হচ্ছে নাইক্ষ্যংছড়িতে। দেখি আমরা কি কি দেখতে পাই, সেটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কক্সবাজার সমুদ্র সৈকত হলেও এটি একটি জেলা। এই জেলাটি মোট 9টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে পাহাড় ও সমুদ্র একই সাথে দেখা যায়। যদিও আমরা কক্সবাজার ঘুরতে এসেছি, কিন্তু কক্সবাজার ছাড়াও এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। তার মধ্যে থেকে বান্দরবন জেলায় 7টি উপজেলা থাকলেও আমি আজকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নিয়ে কথা বলবো, যা অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি হিসেবে বেশ জায়গা করে নিয়েছে। সকাল সকাল আমাদের যাত্রাটা শুরু হয় কক্সবাজারের হোটেল রয়্যাল সি বিচ থেকে। এখান থেকেই আমরা রামু হয়ে নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দূরত্ব মোটামুটি 20 থেকে 21 কিলোমিটারের মধ্যেই। যাওয়ার পথে উঁচু নিচু পাহাড়ি রাস্তাগুলো আমাদের সকলেরই মন কেড়েছে। আসলেই এটা অন্যরকম একটা অনুভূতি। পাহাড়ি রাস্তায় বা পাহাড়ি এই জনপদ যে আমাদের থেকে অনেক ভিন্ন, তা এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা ঘরগুলো দেখলেই বোঝা যায়। উপবন পর্যটন লেক নাইক্ষ্যংছড়ি, উপজেলা প্রশাসন নাইক্ষ্যংছড়ি, বান্দরবন পার্বত্য জেলা। লেকে ঢোকার সাথেই হাতের বাম পাশে উপবন পর্যটন লেক ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। এই আমাদের স্টাফ, আমরা উপরে যাচ্ছি। দেখি কত মিনিটের মধ্যে উঠতে পারি। উপরে আসো, উপরে আসো। আরে না, কিছু হবে না। এরপরে উপরে যাই। কেউ নাকি ভয় পাচ্ছে। আছেন আমাদের আবু হানিফ ভাই। এরপরে আমরা উপরে যাই। যাক, একটু কিন্তু দোলে, হ্যাঁ একটু দোলে, সবাই হয়তো উঠতে চাবে না উপরে। এই যে হ্যাঁ, এই যে এই বছর দৃশ্যটা দেখেন, অনেক একটা দৃশ্য। আমি অবশ্যই দেখাবো। এই যে এই হচ্ছে সেই এলাকা আমরা যেখানে উপরে উঠলাম। এরপরে দেখা যাক কি কি দেখতে পারি, আমি দেখানোর চেষ্টা করব। আমরা এখন সামনে হাঁটতে থাকি। তো এখানে আসার পরে হাতের মানে সোজা আমরা আসলাম, আসার পরে হাতের ডান পাশে 2টা 3টা দোলনা সহ 4-5টা খেলনা রয়েছে। বাচ্চারা এখানে খেলতে পারবে। একটি প্লেগ্রাউন্ড সহ বিভিন্ন রঙের সিঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই স্থানটি, যেখানে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য কয়েকটি দোলনার ব্যবস্থা করা হয়েছে। হাতের বাম পাশে 4টা ওয়াশরুম রয়েছে। এরপরে এখানে রয়েছে একটা লেক। আমি দেখাই দেই। এই হচ্ছে লেক।
কোথায় ঝুলন্ত ব্রিজ? হ্যাঁ, আমরা এখন ঝুলন্ত 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 ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের এক বড় ভাই বলতেছে যে তোমাকে ধরছো না আমাকে ধরছো, এইবার আপনাকে ধরেছি। আপনার কিছু বলার থাকলে আপনি অবশ্যই বলতে পারেন। আমার কিছু বলার নাই, তুমি ভিডিও ভালো করে দেখো, পরবর্তীতে দেখে নিব। আচ্ছা আচ্ছা, অবশ্যই চেষ্টা করবো দোয়া রাখবেন। ভিডিও করতে থাকো। আচ্ছা আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি যাই। এই পাশের জায়গাটা একটু অন্যরকম। এখানে একটা ঘর রয়েছে, এই পাশে এই হচ্ছে সিঁড়ি। আমরা সিঁড়ি দিকে যাব না, আমরা নিচের দিকে নামবো। আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে যাই। একটু তাড়াতাড়ি করি। তো আমরা এখন মানে এই সিঁড়ি বেয়ে যাচ্ছি। তো সিঁড়িটা কিন্তু মোটামুটি দোলে, ভয় পাবেন না কেউ, ভয়ের কিছু নাই। মেহেদি ভাই কেন এইভাবে যাচ্ছে আমি বুঝতেছি না। কি মেহেদি ভাই ভয় লাগে? কেন ভয় লাগে? চলেন, আরে হাঁটেন হাঁটেন। মেহেদি ভাই কিন্তু ভয় পাচ্ছে, আমি জানি না কেন। হ্যাঁ সাবধানে, না না হাঁটেন। আরে আপনি রিল্যাক্স নেন, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। আরে না, কিচ্ছু হবে না, আপনি হাঁটেন, হাঁটতে থাকেন, কিছু হবে না। কি কেন যেন আমার ভয় ভয় লাগতেছে। না না, ভয় লাগবে, ভয় লাগার কিছু নাই, হাঁটতে থাকেন। এইখানে এত মোটা মোটা দৌড় দৌড় দেওয়া আছে, এখানে ভয়ের কিছু নাই। আমাদের আমাদের সহকর্মীগণ সবাই চলে যাচ্ছে, সবাই একটু হাই দেন, সবাই একটু হাই দেন। ব্রিজ ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ব্রিজ ভাঙবে না, না ব্রিজ ভাঙবে না। আমরা আমরা যাই, শেষ মাথা পর্যন্ত গেলেই আমি আমার ট্রিপ শেষ করব। সবাই ভাইয়ের পেজটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা, না দাদা আমার জন্য হেল্পিং হ্যান্ড দিল একটু। তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো, যাও যাও যাও। হ্যালো ব্রাদার। এইখানে এই হচ্ছে আমাদের আয়নাল ভাই, তারপরে এইখানে আছে গৌতম দাদা। তো এই হচ্ছে লেক, লেকের পরিস্থিতি। তুমি চলে যাও সোজা, আর না হলে তুমি ফিরতে পারো। আমরা একবারে শেষ মাথার দিকে চলে এসেছি। এই ঝুলন্ত ব্রিজটা আসলে দেখার জন্য আসা, বা তা বাদে দুই একটা জিনিস আরো দেখা যাবে। আমরা এখন নেমে আসলাম নাইখংছড়ি পর্যটন উপবন কেন্দ্র থেকে। হাতে সময় কম হওয়ার কারণে আমাদেরকে অতি দ্রুত বের হতে হবে এখান থেকে। যাওয়ার পথে সোনাইছড়ি নামক একটি জায়গায় আমাদেরকে দাঁড় করানো হবে বলে আমাদেরকে আগেই অবহিত করা হয়েছে। আমরা এখন সোনাইছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন যে জায়গায় আছি এটি হচ্ছে সোনাইছড়ি সানসেট পয়েন্ট। এখানে আসার পরে মাচার উপরে 2 তলা বিশিষ্ট এই মেঘকুঞ্জি ভিউ পয়েন্টে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে 50 টাকা জনপ্রতি দিতে হবে এই মেঘকুঞ্জি সানসেট পয়েন্ট নির্মাতাকে। এখানে ঢোকার জন্য শুধুমাত্র তারা 50 টাকা নেয় না, এখানে একটা শরবত দেয়, 1 গ্লাস শরবত, এবং কি আপনি এখানে প্রবেশ করবেন এজন্য আপনাকে 50 টাকা দিতে হবে। তো আমি যদিও সেই শরবত খাওয়ার সময় পাইনি, কারণ আমাদের হাতে সময় অনেক কম ছিল। আমি ওইখানে প্রবেশ করেছিলাম একটাই কারণ, সেটা হচ্ছে আমি একটু ড্রোন ভিউ নেওয়ার জন্য আমি সেখানে প্রবেশ করেছিলাম। আপনারা যদি নাইখংছড়ি উপজেলার এই সোনাইছড়িতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই সানসেট পয়েন্টটা দেখে যাবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগার মতো একটা জায়গা, পাহাড়ি রাস্তা, তারপরে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা তো আছেই, সেখানে পাহাড়, তারপরে নিচে হচ্ছে খাত, তার উপরে আপনি দাঁড়িয়ে আছেন। বিষয়টা বেশ ভালো লাগবে সকলের। তো কথা না বাড়িয়ে নাইখংছড়ি ভ্রমণের পর্বটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটাতে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।